সসটা বানাতে আমি এই সবজিগুলোই ব্যবহার করছি। এখন আমি এই সবজিগুলো ফার্স্টে ছিলে নিব, তারপরে ধুয়ে নিব। নির্দিষ্ট কোনো পরিমাণ তো নেই, বাট যেটা আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে টমেটোর পরিমাণটা সবচেয়ে বেশি রাখি, আর ক্যাপসিকামটা এর পরে, আর এরপরে মিষ্টি কুমড়া আর ক্যারেট যেটা। তো এখানে আমি হাফ স্কোয়াশ আর মিষ্টি কুমড়া যেটা সেটা নিয়েছি, একটা বিটরুট নিয়েছি, 2টা ক্যাপসিকাম নিয়েছি, আর 4টা থেকে 5টা নিয়েছি গাজর, আর এখানে আমি 6টা থেকে 7টা নিয়েছি টমেটো। আমি টমেটোর পরিমাণটা এখানে বেশি রাখছি, তাহলে সসটা খেতে ভালো লাগবে। আর অন্যান্য সবজির যে একটা টেস্ট, সেটা বাচ্চারা অতটা বুঝবে না, বা বড়রাও ইভেন না বললে বুঝবে না। আর ক্যারেট আর স্কোয়াশের ব্যবহারের ফলে এখানে সসটা এমনিতেই অনেক মিষ্টি হবে, আর এক্সট্রা কোনো সুগার বা অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি এখানে নিয়েছি একটা গোটা রসুন। সসটা আমি ছোট ছোট বক্সে ঢুকিয়ে ফ্রোজেন করে রাখি, তো সেই কারণে আমি পরিমাণটা এভাবে নিয়েছি সবজিগুলোর। তো আপনারা চাইলে এর অর্ধেক বা 1/4 সেই মাপেও নিতে পারবেন। তা আমি চুলায় এখানে প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি সসটাকে ঘিতে ভেজে নেব, আর ঘির পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করা যাবে। তেল ব্যবহার না করাটাই বেটার, কারণ ঘি বা বাটারের ব্যবহারের ফলে টেস্টটা অনেক ভালো আসবে। প্রথমে আমি ঘিতে গোটা রসুনগুলো ভেজে নিব, আর কুচি করে নেওয়ার দরকার নেই, কারণ আলটিমেটলি সব কিছু তো ব্লেন্ডই করা হবে। আমি এখানে গাজর, মিষ্টি কুমড়ো আর বিটরুট আগে দিয়ে দিব, যেহেতু একটু হতে সময় লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব, আর এরপর আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব। এখানে আমি মশলা হিসেবে সল্ট আর পেপারই দিচ্ছি শুধু, আর শেষে যখন একটু হয়ে আসবে সসটা, তখন দিয়ে দিব অরিগ্যানো দিয়ে সব কিছু ব্লেন্ড করে ফেলার পরেই তো তৈরি হয়ে গেল এই সসটা। খুবই ইজি আর খুবই ভার্সেটাইল। আশা করছি সবার কাছে সসের রেসিপিটি ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।